Unfortunately, Dr. Hirok has to sit in emergency. One fine night, Hirok's duty is in emergency. এবার একটা লোক এলো, বলছে একটা ফিমেল এলো, ধরে নাও ফিমেল এসে বলছে আমাকে ডান্ডা বেটা করেছে, পুলিশ ব্যাটন দিয়ে মেরেছে। হোয়াট উইল ইউ ডু? এটা হচ্ছে তোমার ভাইভা কোশ্চেন। बोलो। वेरी गुड। तो पहला पॉइंट क्या है? फीमेल पेशेंट, लेडी अटेंडेंट, नॉट इफ यू आर फीमेल, दैट्स एन डिफरेंट इशू। सेकेंड, कॉमन सेंस থেকে বলবি, পড়িস নি কাজে ফ্রি। ভাইটালস আগে আগে এর আগে ঠিক আছে, ভাইটালস দিলি, ওকে ফাইন। তারপর ভাইটালস দিলি, তারপর কি ইন্সপেক্ট করবি? হিস্ট্রি দিবি। ইন্সপেক্ট করে নিবি, হিস্ট্রি দিবি। হিস্ট্রি নেওয়ার আগে যেটা তোর ইম্পর্টেন্ট হচ্ছে, মানে তোকে বলতে হাউ ইজ ইট রিলিভেন্ট অর নট, ইট ইজ রিলিভেন্ট, রাইট? এই তোর ফরেনসিক শেষ করে তোরা কি নাম ওটাকে ইন্টার্নশিপ যাবে। ইন্টার্নশিপের পর যখন হাতে ইন্টার্নশিপে কাজটা, তোরা কেউ খেলতে আসছিস কেন রে? ওয়াই no guys going to play? হ্যাঁ, তো এখন তোর ইজ ইট রিলিভেন্ট অর নট? রিলিভেন্ট। তো ইন্টার্নশিপের পরে তুমি সই করতে পারবে উইথ স্ট্যাম্প ওয়ান্স ইউ গেট দ্য নাম্বার। তো সই করলে কি হবে? যেই পাতাটায় প্রেসক্রিপশনটা সই করলি সেটা কি? any document that you write and give your autograph and stamp. এটা আমি তোদের পরীক্ষার একটা প্রি লুক দিচ্ছি, যে পরীক্ষাটা আমি এক সপ্তাহ আগে, এই কয়েকদিন আগে নিয়ে এলাম, ফেব্রুয়ারি মানডে টু ফ্রাইডে, যার জন্য তোদের লাস্ট দিন ক্লাস হয়। ওকে, তো এই পরীক্ষার প্রথম কোশ্চেন হচ্ছে, এরা কি স্টুডেন্ট না আসবে? তো তাই দেখছে কেন? মনে হয় আসবে কি আসবে না? হ্যাঁ, সো নাও, তো ফার্স্ট তুমি কি করলে? ফার্স্ট তুমি ফিমেল বলে লেডিকে অ্যাটেন্ডেন্টকে রাখলে। আচ্ছা, হু শুড বি লেডি অ্যাটেন্ডেন্ট? নার্স। হু বলে নার্স, তো ঠিক আছে, এক্সাম্পল হু শুড বি আর ডিসইন্টারেস্টেড থার্ড পার্টি। এটা হচ্ছে শব্দটা। ইন্টারেস্ট থাকলে তো বায়াস হয়ে যাবে। ডিসইন্টারেস্টেড, কোনো নার্স ইউজুয়াল নার্সের গল্প থাকা উচিত না। তো ডিসইন্টারেস্টেড থার্ড পার্টি ফিমেল অ্যাটেন্ডেন্ট। তারপর তুমি ভাইটালস চেক করবে। কেন? লিটিগেশন আগে না ট্রিটমেন্ট আগে? কি মনে হয় কমন সেন্স থেকে? ট্রিটমেন্ট আগে। লিটিগেশন মরে গেলে কিসের লিটিগেশন? তোমার উপর লিটিগেশন হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু ট্রিটমেন্ট কি প্রবলেম? তো এত প্রশ্ন কিসের হয়েছে? প্রশ্ন হয়েছে নাকি জিজ্ঞেস করার থাকলে করে? হ্যাঁ, তো এখন লিটিগেশন আর ট্রিটমেন্টের মধ্যে একটা খুব ফাইন থ্রেড আছে, কিন্তু মোরাললেস ভাইটাল স্টেবল থাকলে নাও ইউ ক্যান। কেন তুমি সব কাজ তো একসঙ্গে করবে না। হ্যাঁ, একটা সাপ কামড় একসঙ্গে কি কিছু এইচভি লাগিয়ে দেবে স্টেপ বাই স্টেপ। তো ওয়ান্স ভাইটালস আর স্টেবল, নাও ইউ ক্যান প্রসিড উইথ দ্য লিটিগেশন। ঠিক আছে, এবার আমি চলে এলাম লিটিগেশনে। তাহলে কি ফর্ম ফিল আপ করবে? মানে আমি তোমাকে কেন বলছি, ইট ইজ এ টপিক মেবি এই বছর হবে, হ্যাঁ এই বছর শেষের দিকে। আজকে টপিক হচ্ছে ম্যানুব্রিয়াম স্টার্নিং। দুটো ম্যানুব্রিয়াম বডি আছে, একটা মানে স্টার্নার বডি আছে, একটা ম্যানুব্রিয়াম আছে। এই তিনটে গল্প 10 মিনিটে ক্লাস শেষ। ওকে, তোরও ছুটি, আমারও ছুটি। ডোন্ট ব্রেক মাই ফোন। এমনিতে এই ফোনগুলোর বাজে অবস্থা, নতুন কিনলাম বাট হ্যাং করে যাচ্ছে। সবার না অত পয়সা নেই ভাই, উতনা পয়সা নেই। তো বেসিক্যালি আমরা ডিসকাস করছি যে এটা উইকস, অন্য কিছু নয় বাই দ্য ওয়ে, ইন কেস পিপল স্টার্ট থিঙ্কিং সামথিং এলস। হ্যাঁ, তো আমরা ডিসকাস করছি কি পরীক্ষা, সরি কি কোশ্চেন ভাইভাতে জিজ্ঞেস করা হয়েছিল। সো ফার্স্ট কোশ্চেন, ভাইভার কোশ্চেন, যেটা তোরা 2026-এ দিবি বা 25-এও দিবি।
25 বা 26 দিবি মেবি। তো হোয়াট এভার, কবি না কবি তো দোগে यार। তো যাই হোক, তা আমি দেখলাম মোরলেস লোকে একইভাবে প্রশ্ন করছে। ফার্স্ট কোশ্চেন, তুমি বসে আছো এমার্জেন্সিতে, একটা লোক বা একটা মেয়ে এসে বললো তাকে ডান্ডা দিয়ে মেরেছে, হাউ উইল ইউ অ্যাপ্রোচ? ঠিক আছে, যেহেতু ফিমেল অ্যাটেন্ডেন্ট চাই, ওকে। তারপরে এরকম মেডিকো লিগাল সার্টিফিকেটটা আমরা তৈরি করব। ওই সার্টিফিকেটের মধ্যে কি কি থাকবে, নামটা, সার্টিফিকেট আমি পরে আসছি, ওটা পুরো। তারপর সেকেন্ড চলে যাচ্ছে ডান্ডা দিয়ে যে মারলো, তো ডান্ডার ক্যারেক্টারিস্টিক ইনজুরিটা কি, ক্যারেক্টারিস্টিক হ্যাঁ হয়তো ডান্ডা দিয়ে ব্লান্টই হবে, কেন ব্লান্ট ওয়েপন। আমি জিজ্ঞেস করতাম কিন্তু এরকম তো পুরো 2-3 ঘন্টা চলে যাবে, তো আমাদের স্টার নাম পড়া হবে না। সো আই জাস্ট জাম্পিং। আচ্ছা কি কি হতে পারে ব্লান্টের মধ্যে? এনি যদি পড়িস খুব ভালো, না বললে নো প্রবলেম। আই প্রিজিউম দ্যাট ইউ ডোন্ট নো, সো ইউ ক্যান অ্যান্সার। হ্যাঁ, পাথর না, কি টাইপ অফ ইনজুরি হবে? ফ্র্যাকচার হতে পারে, আর অ্যাব্রেশন হতে পারে, আর ব্রুজ হতে পারে, আর সো ওকে, দেয়ার আর 2 টাইপস অফ ইনজুরিজ, মেকানিক্যাল হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ আসছে। মানে ক্যারেক্টারিস্টিক ইনজুরি মানে কি, যে ওই ওয়েপনটা দিয়ে ওই টাইপের ইনজুরি হবে, মানে ওই ইনজুরিটা অন্য কোনো ওয়েপন দিয়ে সম্ভব নয়। হ্যাঁ, তো এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক। একটা ওয়েপন দিয়ে অনেক রকম ইনজুরি, বন্দুক দিয়ে ব্রুজ হতে পারে, কি করে হবে? হ্যাঁ না না, আরে পিছনটা দিয়ে মারলে মাথায় তো ব্রুজ হবে না। হ্যাঁ, বার্ন হতেও পারে, কি করে হবে? এরকম ভুলভাল কোশ্চেনও করে। তো বেসিক্যালি করে, আমিও করেছি, আমাকেও করেছেন, আমি করিনি এখন, আমাকেও করেছে, অদ্ভুত জল গড়ায়নি। হ্যাঁ, তো ফ্যাক্ট অফ দ্য ম্যাটার, যেটা বলতে চাইলাম, যেটা হচ্ছে কমন সেন্স, ইউজ কমন সেন্স, ডোন্ট মাগ করলে পরীক্ষা গিয়ে খিচুড়ি হবে। এটার মাথায় ও, ওর মাথায় এ, আন্ডারস্ট্যান্ড, কমন সেন্স। এবার আরেকটা গল্প, এই লম্বা কোশ্চেন কিন্তু ওই চ্যাপ্টার থেকে, আর তোদের চ্যাপ্টারও আসবে আইডেন্টিফিকেশন, তো আমি ছেড়ে দিলাম পার্টটা। ইনজুরি, তারপর কোর্ট প্রসিডিং, কেন আলটিমেটলি তোমাকে কোর্টে যেতে হবে, কেন মেরেছে তোমার কোর্ট, তো পুরো কোর্ট হয়ে গেছে না? হ্যাঁ, লেকচারটাও তো টাইপ অফ নিয়ে নিয়েছি। তো দুটো অলরেডি তো জিনিসপত্র চলে এলো, তো কোর্ট, তারপর ইনজুরির মধ্যে অনেক কটা ইনজুরি, তো এইসব পুরো জিনিসটা চলে আসছে। সিমিলারলি যদি সাপে কামড়ে আসে, হাউ উইল ইউ প্রসিড, যেটা কিনা প্র্যাকটিক্যালি তোর জন্য খুব দরকার। প্লাস লিটিগেশন, সাপ কিরকম হবে, যখন নেক্সট ইয়ার পড়বো, ওটা এখন না, নেক্সট ইয়ার পড়বো। সেম কিছু খেয়ে এলো পয়জন, ফল ফ্রম হাইট, বা আননোন ডেড বডি, বা ব্রড ডেড খুব কমন, এরকম করা যাবে না, এরকম করে আপ নেই আয়ে হাম নেই দেখে, ব্যাপারটা এরকম হয়ে যায়, কিন্তু এরকম করা যায় না। ব্রড ডেড হলে কি করা উচিত, কি কমন সেন্স কি মনে হয়? ব্রড ডেড মানে কি বলতো, কি বুঝতে পারছিস ব্রড ডেড মানে? ব্রড ডেড মানে হ্যাঁ, কে এসছে? ডেড বডি কেমন এলো? যে এসছে সে ডেড বডিটাকে নিয়ে এসছে, আচ্ছা এটা কিরকম একটা ব্যাপারটা হয়ে গেল না, ব্যাপারটা শুনে কিরকম ক্রাইম বন্ধ আসছে। মার্ডার কেন আবার, মার্ডার ধর একটা সিম্পল কেস, কি এমআই হলো, এলো বেচারা একাই আসছিল, বোলপুরে ক্লাস নিতে এসছে, না খুব বাজে এক্সাম্পল হয়ে যাবে, হ্যাঁ ঠিক আছে, অন্য কিছু করতে এসছে, ইনফ্যাক্ট কেস লাইক দ্যাট হ্যাপেন্ড, ক্লাস নিতে আসেনি, অন্য কিছু করতে এসছিল, কিন্তু এমআইতে মারা গেল, এন্ডেড আপ ইন আ মর্গ না, এন্ডেড আপ ইন আ হসপিটাল। একটু আগে গেলে হয়তো কিছু সার্ভাইভ করতেও পারতো, বাট আনফর্চুনেটলি লেট। তো কি অবস্থা এলো, ডেড। এবার তাকে কি নিয়ে কি করবি, তুমি তখন এমার্জেন্সি ডিউটিতে এসছো, হোয়াট উইল ইউ ডু? ইজ ইট রেলিভেন্ট অর নট? এটা রেলিভেন্ট, তখন কিন্তু তোমার সিটি বেস স্যার পালিয়ে যাবে। এগুলো কিন্তু খুব ট্রিকি, নোবডি উইল টেক ডেড মার্ক, স্ট্যাম্প, already dead, die.
কজ অফ ডেথ হয় না কি করে বলবি? আরে বাবা ওসব ঠিক আছে, উই হ্যাভ নট রিচড দ্যাট লেভেল ইয়েট। সবার তো ঠিক করে কোর্টটাই অনলাইন হচ্ছে না, বা পুলিশ স্টেশনটা তো অনলাইনই হয়নি, বিএনএস যেটা আছে। তাহলে পুলিশকে ইনফর্ম করবি, অফকোর্স। নিজে কি করে কজ অফ ডেথ আইডেন্টিফাই করতে হবে? কি ডেথ সার্টিফিকেট দিবি? মানে তোমার কাজটা কি? মরে তো গেছে, বাঁচাতে পারবে না, মরে গেছে, কি করে বাঁচাবে? অবভিয়াসলি ইউ হ্যাভ টু ডিক্লেয়ার ডেট, ডেটটাকে ডিক্লেয়ার তো করতে হবে, তারপর ডেথ সার্টিফিকেট দেবে কি দেবে না, ওকে পাঠাবে কজ অফ ডেথ আইডেন্টিফাই করার জন্য। ইউ নেভার নো ফাউল প্লে অর নট, হ্যাঁ না? এরকম ট্রিকি সিচুয়েশন আসে, এগুলো পরীক্ষায় জিজ্ঞেস করা হবে। ওকে, আচ্ছা এমনও একটা হতে পারে, একটা সিম্পল একটা ইডিয়াটিক টাইপের কোশ্চেন বাট ভেরি ট্রিকি। আই ওয়ান্ট অ্যান অ্যান্সার ফর ইউ, রং রাইট ডাজন্ট ম্যাটার। একটা লোক শান্তিনিকেতন মেডিকেল কলেজ ওপিডিতে ট্রিট করাচ্ছে অনেকদিন ধরে, ডায়াবেটিস আছে, সব অনেক কিছু আছে, অ্যাডমিটও হয়েছিল, সব কিছু হয়েছে, ডিসচার্জ করে দেওয়া হয়েছে। ওকে, ডিসচার্জ করেছে ধর 2:30 সময় ডিসচার্জ করেছে, আবার 6টার সময় পেশেন্ট পার্টি পেশেন্টটাকে নিয়ে এসছে ব্রড ডেড অবস্থায়। এবার তুমি ওটাকে নিয়ে কি করবে? তুমি ডিউটিতে আছো, এনিথিং ক্যান হ্যাপেন, মেবি দিস উইল হ্যাপেন, হোয়াট উইল ইউ ডু? বাট দিস ইজ ভেরি কমন। কি করবি? হোয়াট উইল ইউ ডু? কি করবি আর কি করা উচিত? রেলিভেন্ট না রেলিভেন্ট না, রেলিভেন্ট না রেলিভেন্ট না। সো ফরেন্সিক ইজ ইম্পর্টেন্ট। আর দেখ এখনকার যে দিনকাল, মানে আমাদের সমাজে দিনকাল ছিল লিটিগেশন অনেক বেড়ে গেছে, আর এখন লিটিগেশন তো লিটিগেশন, আবার লিটিগেশনের থেকে এখন সোশ্যাল মিডিয়া ইত্যাদি অনেক বেশ বেশ ব্যাপারটা বেশ গরম গরম। আর ডক্টরস আর নো ওয়ানস অ্যাপেল অফ আই, ইউ আর সফট টার্গেটস। তো স্যালাইন ভালো হোক, আর বাকি আর বসে বলবো না, আমি গভর্নমেন্টে নেই, কাজে আমার বিশেষ চাপ নেই। হ্যাঁ, তো বলো, হোয়াট ডু ইউ থিঙ্ক? কি হবে, কি করা উচিত? এত ভাবনা চিন্তা কিসে? তো আজকে থরি না আছিস, 4-5 বছর পর যাবি। এগুলো আমার ভিডিও দেখানো হয় সামনে, নাকে টানছে। বল, ডিসকাশন নেই, ফোন করলে পাবি না, লোকের লাঠি নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তুমি ডিসি লেখো, মাথা ফাটাবো। আবার ওখান থেকে ফোনেও হয়তো আছে, আসছি স্যার, উপর থেকে একটা ছোট্ট করে যাবে। কি করবি? কি করা উচিত? কেন তুমি তখন এত ভাবনা চিন্তা করলে ওটাই করবে যেটা করতে বলবে, আর নাহলে লকটক করে সবাইকে ফাঁসি নিজে কেটে বলবে। এটাও করে, লোকে করে, সব করে। I also had 2 types of situation like this, 2 রকম সিচুয়েশন ফেস করেছি। বলো, হোয়াট উইল ইউ ডু? আরে কি, এটা তো বল, কি করবি? না করিস, ওকে ফাইন, করিস তুই, ধর করে যা, না করিস তুই, করলে ঘেটে যাবে, করিস। হ্যাঁ, বাবা ডিসচার্জ করেছে আগে, কোথায় তো খুঁজে পাবি ডিসচার্জ কে করেছে কবে? সই দেখতে পারিস, সই দেখে দিস করেন না, কি করে সই করে? চিড়িয়াউর ম্যানাউর। আমিও তাই করি। কেন করে? মাইট বি আ রিজন। হ্যাঁ, তোরা করবি, আশা করিস করবি না। তো এর ক্রাক্স কি? এর ক্রাক্স হচ্ছে গো ডিজিটাল। दिस थिंग्स विल हैपन, अभी सब सुन लिया, अब कर ही देगा। বলো কি করবে? এটা হিউজ। কেন? আলটিমেটলি কে কি করেছে জানো নেই, তুমি যদি ডেথ সার্টিফিকেট লিখো ভাই তবেই তোমার, আর সেখানে তুমি চিড়িয়াউর ম্যানাউর, তুমি যাও বাড়িতে উড়িয়ে যাও, সিস্টেমে করে পাক করে নিজের তোমার নামটা বসাবে, স্ট্যাম্পটা লিখবে, তখন দেখবে জ্বলছে তোমার নামটা জল জল করে, তারপর ইউ উইল বি দ্য সেন্টার অফ অ্যাট্রাকশন, যত স্যালাইন যত ওষুধ সব তোমার ঘাড়ি ভাঙবে।
হোয়াট উইল ইউ ডু? কি করবে? ভেরি গুড। তো রামায়ণটা তোমাকে আবার পড়তে হবে। পেশেন্টকে এখানে ট্রিট করা হচ্ছিল, পেশেন্ট এখানে ট্রিট হচ্ছিল, হসপিটালে পেশেন্ট ট্রিট হচ্ছিল। ওকে, ট্রিট হয়ে নোন কেস, ক্রনিক কেস, সিকেডি আছে, ডায়াবেটিস আছে, এই ব্যাস অন দ্য ওয়ে টু হেভেন্স ডোর, একদম ব্যাস সবই আছে। কিন্তু সামহাউ এই যাত্রায় উনি বেঁচে গেছেন, হোয়াট দ্য ডক্টর থট। তা ওনাকে রিভাইভ করিয়ে বাড়ি পাঠানো হয়েছে। রাস্তায় যেতে যেতে ওনারা বলছেন রাস্তায় উনি মারা গেছেন। তো তোমার কাছে না, হসপিটালে আবার 4 ঘন্টা পর বডিটা এসছে। এবার যে এমার্জেন্সিতে আছে ওর কাছে তো বডি এলো, এবার তার কাজটা কি? যে ডক্টর অন ডিউটি অন এমার্জেন্সি, সে ব্রড ডেডটাকে নিয়ে কি করবে? কজ অফ ডেথ, ব্রড ডেড। এখানে দুটো কজ আছে, একটা জায়গায় লেখা আছে ইফ ইউ নো, আচ্ছা লুপ হোল বলো না, নাম শুনেছি লুপ হোল, ল অলওয়েজ কিপ লুপ হোল। দেখ আমেরিকার ইন্ডিয়ার মধ্যে একটা তফাৎ আছে, যেটা আমি দেখে জানতাম। এই ডোনাল্ড ট্রাম্পের ছবি দেখেছিস? এই রিসেন্ট ইসিজি সই করে, 2 পাতা সই করে ডিক্লারেশন দেয় ওঠাও, 3-4টে তো ওঠালো, এরকম সই 2 পাতা। আর আমরা 370, এত বড় 370 আর্টিকেল, 35-এ এত বড় আর্টিকেল। এখন কে পড়বে? এত ইনকাম ট্যাক্স এত বড় আর্টিকেল, এটা বই হয়ে যাবে। এই আজকেই পেশ হচ্ছে নতুন ইনকাম ট্যাক্স, বড় বই, কেউ পড়তে যাবে না। যদি 2 পাতায় বলতো এই 12 লাখ অব্দি হলে এই হবে, গল্প শেষ। কিন্তু গল্প ওখানে লুপ। তা আমাদের লটা এরকম ভাবি, আমি জানি না এত কমপ্লেক্স করে রেখেছে কেন, বাট কোনো কিছু কংক্রিট লেখা নেই, পজিটিভও আছে নেগেটিভও আছে, বাট আছে হোয়াট এভার, উই হ্যাভ টু ডিল উইথ ইট। তো এটা একটা আমার ফ্যালাসি লাগে আমাদের আর ওদের মধ্যে। ওদেরটা বেশ ছোট্টর মধ্যে গল্প শেষ, 2 পাতার রিপোর্ট, এই করলে এই হবে, তাতে নেগেটিভ কি রিপোর্ট হাতে চেন টেন করে রিপোর্ট করে দিল যা। তো নেগেটিভ সবারই পজিটিভ নেগেটিভ আছে। তো না, এইখানে নেগেটিভটা কি? এইখানে আবার লেখা আছে ইফ ইউ আর ওকে, আর ইফ ইউ নো দ্যাট দ্য পেশেন্ট ইজ ক্রনিক পেশেন্ট অফ সামথিং, ইউ ক্যান গিভ অর ইস্যু ডেথ সার্টিফিকেট। কিন্তু তাতে প্রবলেমটা এই, তো বাড়িতে কিছু খেতেও পারে, কেউ তো কিছু খাইও দিতে পারে, সেটা তো তুমি জানলে না। তখন কি করবে? তখন তোমার ওই জন্য সেফ ইজ অটোপসি, সেফ ইজ অটোপসি। আর আজকালকার জীবনে সেফ থাকাটাই বেস্ট, হ্যাঁ না? কেন লিটিগেশন অনেক চাপ। তো কি আছে স্টারনাম, আচ্ছা কি পড়েছি, কি পড়লাম এখন অব্দি? স্কাল পড়লাম, আর চিত পড়েছি, আর পেলভিস হয়নি, হবে। পেলভিস বাকি আছে, এই লং বোনস বাকি আছে, পেলভিসের সঙ্গে হ্যাঁ 5টাই আছে। স্যাক্রাম পেলভিসের সঙ্গে হয়ে যাবে, আর তোর এই দুটো, আর আজকে স্টারনামটা জেনারেলি আমরা স্পটিং এ দিই। ওকে, কেন স্টারনামে লেখার মতো কিছু নেই। তো অ্যানাটমি বল, স্টারনামে কি পার্ট আছে, কি আছে? এটা কি, এটা জাইফয়েড প্রসেস, ম্যানোব্রিয়াম, স্টারনাম, জাইফয়েড প্রসেস। এটা কি? এটা বোন। সো হোয়াট আর দ্য মেডিকো লিগাল ইম্পর্টেন্স? এমএলআই বোন থেকে কি জিনিস দেখতে পাবো? ক্রিস্টাল। আচ্ছা, তো মেল ফিমেল, এজ, সেক্স, আর কোনো ইনজুরি থাকলে কিছু। আচ্ছা, so now from mandible we can see মেল না ফিমেল। ওকে, এটা ভেরি ইজি, কোনো চাপ নেই, সিম্পল গল্প। যদি ম্যানোব্রিয়ামটা বড় হয়, আর বডির থেকে যদি বড় হয়, তাহলে ফিমেল। কি গল্প? ম্যানোব্রিয়াম বড় হলে
এই ডাবলটা এর থেকে বড় হবে, বুঝতে পারলি? মানে 2 ম্যানোব্রিয়াম উইল বি মোর দেন বডি। তাহলে কি একই জিনিস, কিন্তু তিনটে একই জিনিস লেখা আছে, তাহলে ওটা হবে ফিমেল। ম্যানোব্রিয়ামটা যদি ছোট হয় তাহলে দুটো ম্যানোব্রিয়াম বডির থেকে ছোট হবে, তাহলে কি হবে? মেল। এই সিম্পল গল্প, ঠিক আছে? তাহলে এইটা জুড়লো কি হবে? 1 2। এটা কি মনে হচ্ছে? এটা একটু মনে হয় মেল হবে, একটু বড় আছে, এটা একটু ছোট আছে। হ্যাঁ, সে গুনতে হবে, সেটা তুই গুনে টুনে দেখিস। হ্যাঁ, আমি মোরলেস অ্যাপ্রিসিয়েট করে দেখলাম, ঠিক আছে? তো এই জন্য এটার এইটুকুনি কাজ। আরেকটা এবার আছে, যেরকম স্কালের ইন্ডেক্সের নাম কি? সেফেলিক। কি দেখি সেফেলিক ইন্ডেক্সটা কি 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 করে, কি ইন্ডেক্সের কি করে সেফেলিক ইন্ডেক্স বার করা হয়? না, যেটা বলতে চাইছিলিস, যদি সেফেলিক ইন্ডেক্স পরীক্ষায় আসে, ক্লাস হয়ে গেছে, কি বলবি? ঠিক আছে, রেশিও। তারপর রেশিও অফ হোয়াট? মাথায় মারছিস কেন? হ্যাঁ, রেশিও অফ হোয়াট? ম্যাক্সিমাম ডাইমেনশন, ম্যাক্সিমাম উইডথ বাই ম্যাক্সিমাম লেন্থ, তারপর বাই প্যারাইটাল বিপিডি ডায়ামিটার বাই কোথায় কোথায়? গ্ল্যাবলা থেকে অক্সিপিটাল ভার্টিব্রা, অক্সিপিটাল প্রোটুবারেন্স। তো এইটা বলে ইনটু 100। তা সেফালিক ইন্ডেক্স আমরা কি বার করি? পড়ার থেকেও বোঝ, হ্যাঁ না? কেন তখন লাস্ট ইয়ারে তো সেপ্টেম্বরে পরীক্ষা। হ্যাঁ, সেফালিক ইন্ডেক্স কি বুঝবি? রেস রেস, ঠিক আছে? তো তেমনি একটা ইন্ডেক্স হচ্ছে স্টার্নাল ইন্ডেক্স, লেন্থ অফ ম্যানোব্রিয়াম বাই লেন্থ অফ বডি অফ স্টার্নাম ইন্টু 100। এখানে রেসের গল্প নেই, মেল ফিমেল 46.2, মানে কম হলে মেল হবে। কম কেন? ম্যানোব্রিয়ামটা উপরে আছে, আর ফিমেল হলে বেশি হবে, 50-র উপরে। ওকে, ঠিক আছে? তার মানে আমরা কি কি বের করতে পারছি? অ্যাশলেস রুল একটা আছে, কিন্তু এটা ফর ইউরোপিয়ানস অনলি। পরীক্ষা জিজ্ঞেস করুন, অ্যাশলেস রুল ফর ইউরোপিয়ান অনলি, মেল হলে 149-এর উপরে, ফিমেল হলে কম। ওকে, নাও কামিং টু এজ। আচ্ছা বাচ্চা, আচ্ছা বাচ্চা তোর কি বলে, ডেড বডির পোস্টমর্টম হয়? ফিটাসের পোস্টমর্টম হয়? বাচ্চার পোস্টমর্টম হয়? ফিটিসাইড নাম শুনেছিস? কি বলতো? ভ্রূণ হত্যা। তো ভ্রূণ হত্যা কেন হয়? ওটা বলবি, এমনি বলে দিলেই হলো। সব ইউরোপিয়ান গুলো একটা সোরসের বাচ্চা, সব ভ্রূণ হত্যা, ফিমেল। কত লোক আল্ট্রাসাউন্ড করে? ম্যাক্সিমাম ওটার জন্যই। যাক, আমি আর বিশেষ বলছি না। হ্যাঁ, তো ওই ওটার তোর বেশি ডাটা নেই, বলাতে অনেককে অনেক কিছু হয়, কিন্তু ওরকম ডাটা নেই বেশি। কেন? আল্ট্রাসাউন্ড অনেকদিন ধরে হয় না ওরকম ভাবে, সেক্স ডিটারমাইন করা ওরকম ভাবে হয় না। কেন? যাদের করা হয়েছিল তাদের তাদের তোর ইনফ্যাক্ট এত কঠিন শাস্তি ছিল, আল্ট্রাসাউন্ডটা কেউ ছাগল নিয়ে এসছিল, ছাগল নিয়ে এসছে। তো এখানে কোথায় ছিল জিম? তো আচ্ছা ঠিক আছে, চল, ওকে, লেট দ্য ছাগল বি। এবার আমাকে বল, যদি একটা, আচ্ছা পোস্টমর্টম বড় ক্ষেত্রে পোস্টমর্টম হলে আমরা কি, আচ্ছা টাইপস অফ পোস্টমর্টম, এনি আইডিয়া?
এই যে আমরা পোস্টমর্টমটা করছি, কি কি জন্য করা হতে পারে পোস্টমর্টমটা? আচ্ছা ঠিক আছে, কজ অফ ডেথ। আচ্ছা কজ অফ ডেথ কি কি হতে পারে? আচ্ছা ম্যানার জানিস কি? ম্যানার অফ ডেথ কি কি হয়? ম্যানার অফ ডেথ পরিস্থিতি আমি জানি, বাট হ্যাঁ, বাহ, ভেরি গুড, ভেরি গুড। না না, গুড 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 গুড, ভেরি গুড। কেমন করে হয়েছে তোর কি মনে হয়, কেমন করে হতে পারে? বাহ, ভেরি গুড। আগে? বাহ, ভেরি নাইস। আর ন্যাচারাল, ন্যাচারাল, আরেকটা অ্যাক্সিডেন্টাল। বাস, ইজি। ন্যাচারাল, আনন্যাচারাল। ন্যাচারাল এই যাবতীয় তো গল্প আছে, ব্লা ব্লা ব্লা, সব ন্যাচারাল। আরেকটা আনন্যাচারাল ডেথ। যখন পোস্টমর্টম হয় তখন ইউডি কেস নাম্বার, আনন্যাচারাল ডেথ কেস নাম্বার। ওকে, ইউডির মধ্যে, আনন্যাচারালের মধ্যে কি হলো? অ্যাক্সিডেন্টাল, হোমিসাইডাল, হোমিসাইডাল, সুইসাইডাল। ম্যানার অফ ডেথ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তিনটে টাইপ আমরা ধরবো, ন্যাচারালও লিখতে পারি যদি কেউ ফোর্থ টাইপ বলতে চায়, সুইসাইডাল, এই। ঠিক আছে, তো এইটা হয়ে গেল। আর আচ্ছা লোকটা কি করে মরেছে, ধর কারো ইচ্ছা হলো, সে সবাই জানে তার একটা আমাদের এখানে পেশেন্ট ধর অ্যাডমিট আছে, ডক্টর ভাবছেন যে এরকম হতে পারে, কিন্তু হি ওয়ান্টস টু নো কেস টেস হয়নি, তো তার কি পোস্টমর্টম হতে পারে? যে ডক্টর ওয়ান্টস টু নো কি করে মরলো, আমি সব ঠিক করছিলাম, কেস কেউ করেন, হতে পারে কি? পেশেন্ট পার্টি তো কনসার্ন দিতেই হবে অবভিয়াসলি। বেসিক্যালি যেটা বলতে চাইছি, অটোপসিস ক্যান বি মাল্টিপল, মেডিকো লিগাল অটোপসি, প্যাথোলজিক্যাল অটোপসি। তো যেই কেসটা আমি বলতে চাইছিলাম, টু কজ, টু ফাইন্ড আউট দ্য কজ বিহাইন্ড ডেথ। কজ অফ ডেথটা আমি এক্স্যাক্টলি বলতে চাইছি না, নট আ ওয়ার্ড, কজ বিহাইন্ড ডেথ। হ্যাঁ, তো দ্যাট ইজ প্যাথোলজিক্যাল, যে কি করে আলটিমেটলি কোন ইয়েতে গিয়ে ব্লক হয়েছে, করোনারি আর্টারিতে গিয়ে, আমার তো মনে হচ্ছিল অন্য কিছু হয়েছে, দ্যাট কেস প্যাথোলজিক্যাল। যেটা আমরা মেইনলি করি মেডিকো লিগাল, জানার জন্য ওই তিনটে ইউডির ম্যানার, হোমিসাইড, সুইসাইড, অ্যাক্সিডেন্টাল। তো জাজ তোমার কাছ থেকে যতই গপ্প তুমি দাও, এই তিনটে জিনিস জানতে চায়। স্যার অনেক গপ্প দিলেন, বলুন কি করে বেটা মরেছে? কেউ মেরেছে না, নিজে মরেছে না, সুইসাইড হয়েছে। তো তোমার দায়িত্ব এই তিনটে দেওয়া। ইট মাইট বি ইজি টু সি হিয়ার, ইট উইল বি ডিফিকাল্ট। যখনই তোমরা কোনো চ্যাপ্টার পড়বে, ইউ মাস্ট ইভ্যালুয়েট অল চ্যাপ্টার এই রাস্তায়। ঠিক আছে, তেমনি আমি চলে যাচ্ছি বাচ্চা, কেন টাইফয়েড প্রসেস। হ্যাঁ, এখন সুইসাইড তো নাও হতে পারে। আচ্ছা, দ্যাট উইল কল ফর আ লং ডিসকাশন। আজকে লেট ইট বি, মনে রাখিস যখন আমরা অ্যাসফিক্সিয়া পড়বো, we will discuss length breadth, ठीक है, कोई बात, we will discuss। तब तक कुछ मत करना किसी के साथ, হ্যাঁ। আচ্ছা, তো কোথায় হলো বাচ্চা, তো এবার বাচ্চায় আমরা কি দেখবো? বড় তো আমরা এই কজন দেখলাম, কজ অফ ডেথ না আর ম্যানার, আর অনেক কিছু দেখি, বাট এগুলো আমরা মিনিমাম দেখি, আরো টাইম সিরিজ ডেথ দেখি, আর অনেক কিছু আছে। তো বাচ্চার ক্ষেত্রে কি কি দেখা উচিত? বাচ্চার ক্ষেত্রে আমরা দেখি মেইনলি, বেটা বাচ্চাটা কি বাচ্চা না অন্য কিছু, মানে ভায়াবল, whether fetus was viable না not viable. Second, whether fetus was live না dead. আর যদি ডেড হয়, তো ডেড তো অবভিয়াসলি বলে আফটার বার্থ বা ওয়াইল্ড বার্থ। যদি ডেড হয় তাহলে স্টিল পড়বি পরে, এইটার সঙ্গে এটা খুব জড়িত, জন্য আমি আসছি। স্টিল বর্ন না ডেড বর্ন, আবার ইনফ্যান্টের টপিকে পড়বো, না বেঁচে জন্মে মারা গেছে, ওরকম বেঁচে জন্মে ফর হোয়াট এভার রিজন মারা গেছে। তিনটে কারণে তোমার কাছে আসতে পারে, নাকি ভায়াবিলিটির আগেই অ্যাবর্শন হয়ে গেছিল, নাকি কেউ ফিটিসাইড, ফিমেল ফিটিসাইড করে ফেলে দিয়েছে। দু তিনটে কেস আমার কাছে এসছে, দেখো
নিজে করেছি তো দেখেছি, সামথিং লাইক দ্যাট, ভেরি ইম্পর্টেন্ট। তো এই সময় ভায়াবিলিটি দেখার জন্য এজটা ম্যাটার করে। এজ দেখার জন্য একটা ফিজিক্যাল, বাকি পুরোটারই আউটলাইন আমরা দেখি, লেন্থ নিই, তার সঙ্গে একটা খুব ইম্পর্টেন্ট, ওটা হচ্ছে অসিফিকেশন সেন্টার্স। অসিফিকেশন সেন্টার্স বুঝতে পারছিস? অসিফিকেশন সেন্টার্স আর ভেরি ইম্পর্টেন্ট ইন কেস অফ ফিটাস। তো আমরা পায়ের অ্যাঙ্কেলের অসিফিকেশন সেন্টার দেখি, ট্যালাস বোন আর স্টার্নাম। স্টার্নাম বিকামস ভেরি ইম্পর্টেন্ট অসিফিকেশন সেন্টার দেখার জন্য ইন কেস অফ ফিটাস। ওকে, একটা খালি বলে রাখি, ইন ভায়াবিলিটি অফ ফিটাস ইজ অন 28 weeks of intrauterine life. 28 পর weeks, 28 পর baby will be, fetus will be viable. তার আগে it will not be viable. So okay, হ্যাঁ, সো প্রথম 5 intrauterine life, 5 মাসে ম্যানোব্রিয়ামে একটা কি পাবো, যেটা বললাম অসিফিকেশন সেন্টার, আর বডির উপরের পার্টে একটা অসিফিকেশন সেন্টার পাবো। ওকে, আর 7 মাসে দুটো পাবো, আর 10 মাসে নিচে একটা পাবো। ওকে, নাও কি করে পাবো? অটোপসি করার সময় স্টার্নামটাকে আমরা বের করলাম, বাচ্চা এইটুকুনি হবে, এটা নয়, তাকে আমরা মাঝখান দিয়ে কাটবো। উই উইল ডাইসেক্ট দ্য স্টার্নাম, কাটলে স্টেপেল লাগবে। তো সেইখানে যদি আমি দুটো অসিফিকেশন সেন্টার পাই, তাহলে কি করে, কি বলবো, কি বুঝবো যদি দুটো অসিফিকেশন সেন্টার পাই? তাহলে 5 মাসের বাচ্চা, ইন্ট্রাউটেরাইন লাইফ। যদি 4টে পাই তাহলে 7 মাস। 7 মাস মানে কত হচ্ছে পিরিয়ড অফ ভায়াবিলিটি বলতে পারি। আবার নিচে চলে গেলে 10 মাস তো ভায়াবিলিটি হয়ে গেল, আরেকটা হলে 3 years। ওকে, সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন কেস অফ কিডস। এইটা হচ্ছে কি, ওই ফরগেট দ্য ব্লু আউটলাইন, ব্লুটাকে বানিয়েছিলাম সেপারেট করার জন্য। ব্লাড, আ ড্রপ অফ ব্লাড অন আ ড্রপ অফ মিল্ক, ওই চারিদিকটা সাদা, মাঝখানে একটা লাল। দিস ইজ হাউ অ্যান অসিফিকেশন সেন্টার্স লুকস বাচ্চার ক্ষেত্রে। ব্লুটা দেখা যায় না, ব্লুটা আমি খালি আউটলাইনটা করার জন্য করেছি। তাহলে কি পাবো? আ ড্রপ অফ ব্লাড অন আ ড্রপ অফ মিল্ক। মনে থাকবে, পরীক্ষায় জিজ্ঞেস করবে বা করবে। আচ্ছা, এটা তো হলো তোর বাচ্চার ক্ষেত্রে। বড়দের ক্ষেত্রে কি, উপরে 14 to 25, মাঝখানে 14 years, ফিমেলের ক্ষেত্রে উপরে 14 to 25 যদি সব করে জুড়ে যায়, আর নিচটা জুড়ে গেলে 40 years। তো এবারে কত বছর বয়স? কত বছর বয়স? হোয়াট ডু থিঙ্ক? কেন পারবি না? এটা দেখে কি মনে হচ্ছে? 3? এটা 3 বছর বড় হচ্ছে তোর, এটা 3 বছরের বাচ্চা তো বড়। আরে 40 বছর জুড়ে যাচ্ছে তো, তাহলে মোর দ্যান 40। তাহলে অ্যাকর্ডিং টু মাই ক্যালকুলেশন, এটা দিস ইজ আ বোন, স্টার্নাম বোন, হিউম্যান স্টার্নাম অফ অ্যান অ্যাডাল্ট মোর দ্যান 40 years। আর অ্যাডাল্টের আগে কি হবে, মেল না ফিমেল? মেল। যদি স্পটিং এ দেয়, দ্যাট উইল বি কমপ্লিট ওয়ান লাইনার অ্যান্সার। ওকে, এদিক ওদিক দিলে মাইনাস। সেম থিং, বই থেকে ছবি নেওয়া, অ্যান্ড দ্যাটস ইট। স্টার্নাম ইজ ডান। এই 4-5টা স্লাইড, বিশেষ কিছু না, 10 মিনিট লাগবে পড়তে, রিভাইজ করতে। তো বোঝা গেল? সো নাও কটা বাজে? Okay, now we can coming back to story. হ্যাঁ, স্টোরি। স্টোরি মানে ইম্পর্টেন্ট স্টোরি, গপ্প না, ভেরি ইম্পর্টেন্ট স্টোরি। আচ্ছা, ইম্পর্টেন্ট কেন? এবার আমি চলে আসি তোমার, আচ্ছা ইম্পর্টেন্সটা বুঝতে পারলি তো স্টার্নামটা কেন? তাহলে ওয়াই স্টার্নাম ইজ ইম্পর্টেন্ট? এজ ডিটারমিনেট করার জন্য, আর দ্যাট টু ইন কেস অফ সেক্স। ঠিক আছে, সেক্স ফিটাসের ক্ষেত্রে। কেন তুমি এখন বলতে পারো সব বনেই তো স্যার অসিফিকেশন সেন্টার আছে? আছে,
তো তাই বলে তুমি বডিটা কাটতে শুরু করবে নাকি? হ্যাঁ, তো বডি, আমি পরীক্ষার সময় একটা বডি কেটেছিলাম বাচ্চা, মানে পরীক্ষাতে আগে করতে হয়েছে, মানে আমার এমডি পরীক্ষার সময়, তখন লিটারালি টিচারের সামনে আমি বাচ্চা ডাইসেক্ট করছি, দিখাও, পা অ্যাঙ্কেলে কেটে ট্যালাস কাটলাম, মাল্টিপল হয় না স্লাইস, ওরকম। হ্যাঁ, আসবো আবার অনেক বড় টপিক। ওকে, বেসিক বেসিক বলে রাখি, অনেক কটা ইনসিশন আছে, অনেক কিছু কাটার অনেক কিছু আছে। একটা সুপারফিশিয়ালি কাটাকাটি করার ব্যাপার আছে, আবার ভিতরে অর্গানগুলো বার করতে হবে। তো দে হ্যাভ অল আদার নেমস, ঠিক আছে। জেনারেলি একটা কমন আই শেপড ইনসিশন, আই পিউবিক সিম্পাসিস উপরে অব্দি, অ্যাম্বালিকাসটাকে সাইড করে ইউ টাইপ, হ্যাঁ এখান থেকে, এটা হচ্ছে আই। তারপর ওয়াই, তারপর মডিফাইড ওয়াই, তারপর স্যার একটা বানিয়েছেন এক্স, এই অ্যারোহেড, আমাদের এইচওডি স্যার অ্যারোহেড। অ্যারোহেড কি হয়, এই জায়গাটা এক্সপোজ হয়ে যায়। আবার একটা আছে ডক্টর পাটোয়ারি বানিয়েছেন ভারতের, উনি আই থিঙ্ক মেঘালয়ের এইচওডি, ভেরি জেনুইনলি গুড পার্সন, ভেরি গুড পার্সন, মানে হাম্বেল অ্যান্ড পোলাইট। তো তো উনি বানিয়েছিলেন হচ্ছে, নাম হচ্ছে ওটার কসমেটিক ইনসিশন টাইপের, বেসিক্যালি যাকে বলে ছাল ছাড়ানো, লিটারালি ছাল ছাড়ানো, মানে পুরো ডি স্কিন মানুষের। ওয়াই? আর ওটা আমি নিজের চোখে দেখেছি। হ্যাঁ, যদিও ব্যাপারটা একটু আমাদের ফরেন্সিক সাবজেক্টের মধ্যে বেশ নিরস নিরস টাইপের সাবজেক্ট, মানে যদি দেখতে চাস, মানে ইট ইজ নট, যেহেতু আমাদের মর্গটা নেই এখানে, আর মর্গ থাকলে তো অন্য কিছু মনে হতো, হ্যাঁ, তো তখন লাইক দ্যাট মানে। কিন্তু ওর মধ্যেও মানে হোয়াট হি উড ডু, হি উড, আচ্ছা, এনি হেড ইনসিশন should be given cosmetically. Can you must understand, postmortem is important for law or medicine, but it is not at all good for family, for whatever it. কেন গুড না, মারা গেছে তো অ্যাটলিস্ট লাস্ট যাত্রাটা যেন ঠিক হয়। তো এনি ইনসিশন শুড নট বি গিভেন হিয়ার, মাথা কাটতে। তা আমরা কি করি, আমরা এইখানে দিই, অবভিয়াসলি চুলটাকে কেটে। কেন? তাহলে দেখা যায় না, কেন যখন প্যাক বডি হয় তখন এরকম ভাবে দেখে প্যাক করা হয়, তো লাইক তাহলে এই জায়গাটা ঢাকা থাকে, না হলে এসে কাটা হয়, তো ওরকম টাইপ কেন তখনকার। সো লাইক দ্যাট মোর অলওয়েজ। ওই ইনসিশনটা কি, এইখান থেকে দিয়ে এর পিছন থেকে গিয়ে ফ্রম হিয়ার pelvis. Now you can roll from back, you can roll. তারপর লেগেরও আছে। It is done in case of torture. কেন, এক্সট্রাভাসেশন অফ ব্লাড পুরো বডিতে যদি সব জায়গায় যদি মারি ডান্ডা দিয়ে, তাহলে ব্রুজ হবে। ব্রুজটাকে আমরা ব্রুজ লিখি না, আমরা লিখি এক্সট্রাভাসেশন অফ ব্লাড। অ্যাকচুয়ালি অনেক কিছু বলে রাখছি, অনেক ইনফরমেশন যাচ্ছে কিন্তু ওদের কাছে, আর অল ইম্পর্টেন্ট। এক্সট্রাভাসেশন মানে কি? এক্সট্রাভাসেশন মানে কি? ভেরি গুড, আউটসাইড দ্য ভেসেল, এক্সট্রাভাসেশন। ভেসেলের মধ্যে নর্মাল ব্লাড চলছে, কিছু কারণে ডিসরাপ্ট হয়ে গেল, ভেসেলটা ফেটে গেল, কি কারণে ফাটবে সেটা পরে ব্যাপার, তাতে ব্লাডটা বাইরে চলে গেল, এটা হয়ে গেল এক্সট্রাভাসেশন অফ ব্লাড। ওকে, তো এবার ব্লাডটা বেরিয়ে যাবে, ওখানে জমে থাকবে। কিন্তু আমি যদি মডিফাইড ওয়াই করি, তাতে আমি এই আর দেখতে পাচ্ছি না, তো ডান্ডা দিয়ে এখানে পাঠালে, আর যদিও তোমার একই অবস্থা, যদি তোমার ওখানে ক্যারেক্টারিস্টিক ইঞ্জুরি না পাই স্টিকের, তো তখন এইসব ইঞ্জুরিগুলো কাজে আসে। ইট ইজ স্পেসিফিক্যালি ডান ইন কেস অফ টর্চার। ওকে, নাও কামিং টু ইঞ্জুরি রিপোর্ট। ইঞ্জুরি রিপোর্টে কি কি লিখবো পরে, তোর একটা পড়ানো হয়নি, ওদিকে যাচ্ছি না, যেটা পড়ানো হয়েছে সেখানে, তাই ইঞ্জুরি পড়ানো হয়েছে, হ্যাঁ ওটা পড়েছি, আর এটা পড়ানো হয়েছে, সেটা ক্লাস যেটা হয়েছে, আইডেন্টিফিকেশন হচ্ছে না, তো আইডেন্টিফাই, ফার্স্ট আইডেন্টিফাই দ্য ভিকটিম। হাউ উড আইডেন্টিফাই দ্য ভিকটিম? কালকে তোকে দেখলাম দিয়ে বললে আমি নই, আমায় দেখেই, কি কি লিখবি? আর ইচ এন্ড এভরি, আই উইল টেল ইউ হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট। আইডেন্টিফাই ইম্পর্টেন্ট, নাম তো লিখতেই হবে, তো হিরক নামে 2-3টে লোক হতেই পারে, হ্যাঁ কি না? হিরকের ফাদার্স নেম লোকের সেম থাকতেই পারে,
हो सकता है कि नहीं? हो सकता है। एड्रेस हो तो चलो হিরক যদি ছোট্ট করে অ্যাড্রেস বাড়ির নাম্বার লিখে নি, ওকে, আই এম প্রিজিউমিং, তাহলে সেই ক্ষেত্রে যা দেখনে গেলে তো হ্যাঁ হ্যাঁ বলতেছিলাম, তো বাড়ির অ্যাড্রেস মোটামুটি যদি শর্ট বোলপুর লিখে দিল, ধর বোলপুর, এসএমসি হোস্টেল বোলপুর লে, এবার পেশেন্ট নেম সায়ন, অনেক কটা সায়ন আছে, প্রত্যেক বছরই একটা দুটো সায়ন আছে, পেশেন্ট নেম সায়ন, বাবার নেম ড্যাশ, অ্যাড্রেস হোস্টেল বোলপুর লে, এবার কি করবো, কাকে ধরবো আপনি? কালকে যদি বলেন আমাকে দেখেননি, ওকে দেখেছে, সো লাইক দ্যাট, এভরিথিং ইজ ইম্পর্টেন্ট। তো তোমাকে কি করতে হবে, এজ এ ডক্টর ইউ মাস্ট রাইট ফুল নেম, কেন ওই সময় তুই আমার সাধারণত আন্ডারস্ট্যান্ড, একাই বসে আছিস, ডিউটি রোস্টারে 36 জন ডক্টর, সব বাংলা তালে আছে, একটু ছুটকালি ট্রেনটা ধরে পালিয়ে যাবে, ঠিক আছে, রিয়েলিটি কথা বলছি, নাথিং টু বি স্যাড অর অ্যাবাউট, ইউ উইল ফেস ইট, সো লেটস টক অ্যাবাউট ইট, वी कैन टॉक बिकॉज आई एम नॉट इन गवर्नमेंट, सो क्या जा रहा है मेरा, हाँ कहाँ ट्रांसफार करेगा, সো এখন এটা তাই হবে, তো তাতে কি হবে, যেখানে 4-5 জন থাকার কথা সেখানে তুমি বসাচ্ছ একাই, তুমি পেশেন্টও দেখবে, তুমি মেডিকেল লিগাল রিপোর্টও লিখবে, রাইট, মেডিকেল লিগাল মেরেছে, ঠিক আছে মেরেছে, আচ্ছা যা লিখলো, আমারও হয়, আমারও হ্যান্ড রাইটিং মিস্টেক, আমি তো ফরেন্সিকটা পড়ে গেছি, খালি খা কোর্টে দাঁড়িয়ে ভাবছিস না কি হলো, লিখা কি ওটাই, তখন ভাবছি কি লিখেছিলাম কি লিখেছিলাম মনে নেই, এদিকে কোর্ট চলছে and they expect a good answer from me because I am this, but তখন আমি তো ডাক্তার পেশেন্ট দেখবো না গিয়ে এমএলসি লিখবো, এমআই পিট পেট, এখানে পুলিশ লিখে যাচ্ছে, সো দিস ইজ হোয়াট হ্যাপেন্স। তা তখন ভাই তুই জল খেলে, আমার কাছে জলটা শেষ হয়ে গেছে, হ্যাঁ, তো কি বলে, সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট তুমি কি কি লিখবে, আর তখন তোমার সিনিয়রকে জিজ্ঞেস করো, বাট নিজে যায় না কি করে লিখতে হবে, হ্যাঁ না, বিকজ ইউ উইল ফরগেট, তুই আজকে পড়ছিস, মানে যখন পড়বি তার 2-3 বছর পর ইন্টার্নশিপ করবি, তারপর তুই নিট পিজি পরীক্ষা দিবি, তখন যে পরীক্ষা থাকবে নেক্সট না কি থাকবে, তারপর তুই 3 বছরের পিজি করবি, তারপর তুই এসআরসিপ 3 বছর করবি, তারপরে 6 বছরে যে নোকসানটা হয়েছে তার পয়সা ইনকাম করবি, তার মাঝখান থেকে যদি তোকে ধরে একটা ভুলভাল কেস চলে আসে, তাহলে তোমার এই পুরো গল্প কিন্তু খারাপ হয়ে গেল। ইট টেক্স 1 কেস, রণবীর আলুওয়ালিয়া, আলুওয়ালি না আলুওয়ালি না अलावाली, बताओ एक हंसी दे बर्बाद कर दिया कैरियर, हो गया उसका একটা জোক সব আমি শুনিও নি, বাট আই ইউজ টু লিসেন টু দ্যাট গাই, তো होता है कि একটাই জিনিস লাগে, দ্যাট ইজ ওয়াই ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কি কি ইম্পর্টেন্ট, নাম, বাবার নাম, অ্যাড্রেস। এবার আমি চলে আসি একাডেমিক কোশ্চেন, শিওরেস্ট ডাটা অফ আইডেন্টিফিকেশন কি, তোদের ক্লাস হয়ে গেছে, শিওরেস্ট ডাটা অফ আইডেন্টিফিকেশন, শিওরেস্ট ডেটা অফ আইডেন্টিফিকেশন, ফিঙ্গারপ্রিন্ট। কোশ্চেন মনে রাখবে কিন্তু, কেন পরে আমার ভুলে যাব, 1 বছর কি 1 সপ্তাহ পর আমার নিজেরই মাথা থাকবে না, সো ইউ গাইস ইফ ইউ ডোন্ট নোট, আমি পরে ভুলে যাবো কি হলো, কেন এই সদ্য এলাম তো মনে আছে বলে বলছি। এবার আমাকে বল ফ্যালাসিস অফ ফিঙ্গারপ্রিন্ট, ফ্যালাসি অফ ফিঙ্গারপ্রিন্ট পড়াইনি, শুনলাম অন্য স্যার জিজ্ঞেস করছিলেন, তো সো আই এম টেলিং ফ্যালাসি অফ ফিঙ্গারপ্রিন্ট কি হতে পারে, কমন সেন্স থেকে ভাব, ঠিক আছে ফ্যালাসি না ওটা, ফিঙ্গারপ্রিন্ট ইজ এ কম্পারেটিভ ডাটা, মানে গিভেন কি ও সব আঙ্গুল আছে, ছাপ ঠিকঠাক আছে, আরে আমি তো কম্পেয়ার করবো, নিয়ে কি করবো, সব তো মেরে যাচ্ছি, কম্পেয়ারটা কেউ করছে কি আদৌ? আধার, আচ্ছা আমাদের আধারের হেডকোয়ার্টার কোথায় আছে বলতো, ইস্টার্ন জোন না, কলকাতায় নেই, সব কলকাতায় করি, নিউ টাউন ভাই, ইস্টার্ন জোন বললাম যে চলে গেল নয়ডা, মানে গুরগাঁও, নয়ডা না গুরগাঁও, ফরিদাবাদ, হ্যাঁ
তুই হরিয়ানায় চলে গেছিস, নর না আসানসোল, পশ্চিমবঙ্গ ভাই, পশ্চিমবঙ্গে কি একটা রাজ্য নাকি ইস্টার্ন জোন? কলকাতাটা তাহলে কেন থাকবে না? রাঁচি, রাঁচি। তো এখন রাঁচি থেকে কে তুমি কোথায় কাকে মনিটর করবে? তো তুমি তো আর তোমার কাছে তো ওইটা নেই, ওই যেটা আমাদের কাছে থাকে ফোনে যেটা করা হয়, জিপে তে যেটা লাগানো থাকে, ফিঙ্গারপ্রিন্ট। তো তুমি কি দেবে? তোমার কাছে একটা খাতা থাকবে, খাতার মধ্যে তুমি একটা স্ট্যাম্প প্যাড নিয়ে স্ট্যাম্প করবে, যদিও সেটা শিওরের সাইন অফ আইডেন্টিফিকেশন, বাট পেশেন্ট বলবে হামকো সাইন করনা আতা হ্যায়, দিও নিজের নামটা লিখে দেবে উইথ ব্লক লেটার্স। তো তাই করলো, বলে কই বাত নেই হামকো চাইয়ে, কিন্তু সেটা নিয়ে তুমি করবে নাকি? ওটা পুলিশ নিয়ে চলে যাবে, পুলিশ ওটাকে নিয়ে কি করে সেটা তোমার আর পুলিশের ব্যাপার। তুমি বাবা কতজন থাকবি, কিচ্ছু করবি না, হ্যালো বাবা চাচা কোনবার মাচা চলে গেছে, and you will forget. I will not say what you will do after that, but you will forget. ठीक है, अब 3-4 साल उसका पता चलेगा आपको কি হলো, তা তুমি এটা আমি লিখেছি, মাই গড। তো তখন হার্টবিট বাড়বে, একে তোকে ফোন করবি, না স্যার যাবো না ছেড়ে দিবি, এরকম করবি। কিন্তু তখন লিখবি যখন ভালো করে লিখবি। সো লেট আস নাও স্টিক টু আইডেন্টিফিকেশন পার্ট, ইনজুরি পার্টটা উইল কাম ব্যাক লেটার। তাহলে ও তো ছবিটা লিখলো না আর ব্লক লেটারটা সই করলো, তাহলে তখন কি লিখবি? দুটো আইডেন্টিফিকেশন মার্কস কোথায় হবে? এগেন কমন সেন্স, এক্সপোজ পার্ট অফ দ্য বডি। কোনটা এক্সপোজ পার্ট? সে অনেকের কাছে অনেক কিছু এক্সপোজ হতে পারে ভাই, কোনটা এক্সপোজ পার্ট? কি कौन सा लिम्ब? तुम स्पेसिफिक बात करो, चार ठोल मतलब अपर लिम्ब, कार अपर लिम्ब দুটোই কিন্তু জেন্ডার নিউট্রাল হওয়া উচিত। আচ্ছা ও ইয়ে ডাটা মানে কি হতে পারে, কি বললাম, আইডেন্টিফিকেশন ডাটা কি হতে পারে? মোল, মোল, মোল। ট্যাটু তো ভাই কেউ মুখে করবে না, যে তার পুরো বডি থাকা গেলে মুখে করবে। স্কারও তো মুখে, হ্যাঁ স্কার ফেস সে অন্য গল্প, কিন্তু মোল ইজ মাচ মোর ইউনিভার্সাল। তো মোল টোল না পেলে ট্যাটু দেখা যাচ্ছে এরকম, তখন তুই ট্যাটু করতে পারিস। ওকে, টু ইউনিক আইডেন্টিফিকেশন মার্ক এক্সপোজ পার্টে, এগুলো কিন্তু খুব ভালো, মানে খুব ইম্পর্টেন্ট। পরীক্ষা খাতে হবে না চেস্টে, ব্যাস হয়ে গেল গল্প শেষ। তাহলে ফিমেল তুমি কি করে এক্সামিন করবে? তো এরকম ভাবে জিনিসটা চলে আসবে। নাও ওয়ান্স এন্টায়ার থিং ইজ ডান, তারপর তুমি যাবে তোমার এক্সামিনেশন। ঠিক আছে।